আমাদের অনেকের মাথার ভিতরে আসে শুধু কোরআন কোরআন কোরআন। এই কোরআনের মধ্যে কিচ্ছু নাই। কোরআনের মধ্যে শুভঙ্করের ফাঁকি। এই কোরআনে এদের আহলে স্লোগান। কোরআনের মধ্যে কেমনে দেশ শাসন করবেন এর মধ্যে কিচ্ছু নাই। কোরআন দিয়ে কেমনে দেশ রাষ্ট্রনীতি শাসন করবেন কোরআনের মধ্যে কিচ্ছু নাই। যেমন 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ কখন পড়বেন, কেমনে পড়বেন, কিভাবে করবেন, এটা কোরআনের মধ্যে নাই। রোজা কিভাবে থাকবেন, কেমনে ভাঙবেন, কেমনে সেহরি করবেন, এটা কোরআনের মধ্যে নাই। জাকাতের কথা বলা হয়েছে, জাকাত কখন দেওয়া লাগবে, কিভাবে দেওয়া লাগবে, এটা কোরআনের ভিতরে নাই। চুরি করলে তার কি শাস্তি হবে, কখন চুরি করলে, কতটুক চুরি করলে, কি পরিমাণ চুরি করলে তার শাস্তি হবে, এটা কোরআনের ভিতর নাই। এটা শুভঙ্করের ফাঁকি। আহলে কিতাব এদের স্লোগান। হজের কথা বলা হয়েছে, কখন হজ করবেন, কিভাবে হজ করবেন, কেমনে হজ করবেন, এটা কোরআনের ভিতরে নাই। কোরআন শুভঙ্করের ফাঁকি শুধু, পাচাটার কোনো সুযোগ নাই। কাউকে তেল মারতে আসে নাই। কত প্রকার নিয়ম কানুন সবকিছু এই চরমনায়ের পীরের মধ্যে আছে। তার বাপ দাদার কেসা কাহিনীর ভিতরে সমস্ত কিছু আছে, কোরআন মধ্যে তেমন কিছু নাই। চরমনায় ভণ্ড কোরআনে যে মিথ্যা তথ্যগুলা দিছে তার দলিলটা একটু দেখাই। শাসন করতে পারে না। যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। অর্থমত নামাজ পড়ে, কোন অর্থ কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। আহলে কোরআনই এদের স্লোগান। আহলে কোরআনই এদের স্লোগান। কোরআন শুভঙ্করের ফাঁকি। কোরআনের ভিতরে নামাজের কথা নাই, কোরআনের ভিতরে হজের কথা নাই, কোরআনের ভিতরে রোজার কথা নাই, কোরআনের ভিতরে জাকাতের কথা নাই, কোরআনের ভিতরে চুরির কথা নাই। চুরি করলে হাত কেটে দিবে, কখন কেটে দিবে, কতটুক করলে কোন সময় কেটে দিলে কেটে দেওয়া যাবে, এটা নাই। যত সব নিয়ম কানুন আছে চরমনায় ফজলুল করিমের তার তরিকার ভিতরে তার নিয়ম কানুনগুলো আছে। এক কথায় এর দ্বারা বোঝা যায় চরমনায়ের তরিকা পালন করলে সমস্ত কিছু নিয়ম পালন হবে। যেই কোরআন মজিদ অবমাননার কারণে অপূর্ব পালকে সারা বাংলাদেশে তৌহিদি জনতা খেপে গেছিল, তাকে এক কথায় তাকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হবে। তার কোন সাহসে সেই কোরআনকে অবমাননা করে? অথচ একটা লেবাসধারী চরমনায় সে যে কথাগুলা মুখ দিয়ে বের করছে, তার কথা মতো যদি যে মানুষগুলা এলেমহীন, যার ভিতরে আরবি শিক্ষা দীক্ষা তেমন কিছু না, সাধারণ সরল সোজা মানুষ, সেই মানুষগুলা পড়ে যাবে এখন বিপদে। কেমনে বলে সে কোরআনের ভিতরে কোনো কিছু নাই, নামাজ নাই, রোজা নাই, জাকাতের কথা নাই, হজের কথা নাই, কোনো কিছু কোরআনের ভিতরে নাই। কোরআনের ভিতরে শুভঙ্করের ফাঁকি। আহলে কিতাব এই কোরআনই এদের যে স্লোগান। এক কথায় চরমনায় পীর সাহেবের তরিকা পালন করলে ইসলাম ধর্মে যা কিছু আছে পরিপূর্ণ সে পালন হয়ে যাবে। অতএব সাধারণ মানুষ এটা বুঝে নেবে কোরআনের ভিতরে কিছু নাই। কারণ ফজলুল করিম যেভাবে আয়াত পড়ে বানানো হাদিস পড়ে সে উচ্চারণ করে বলে দিল, নামাজ কখন পড়বেন, কেমনে পড়বেন, কিভাবে পড়বেন, এটা কোরআনের ভিতরে ব্যাখ্যা নাই। সাধারণ জনগণ, সাধারণ মানুষ, যেই মানুষগুলো একটু এলেম কম, বোঝে কম, তারা পড়ে যাবে একটা ফাটাবাসের কেপসির মধ্যে। সারা জীবন ভরা কোথাও কোনো কিছু মানুষ কোনো কিছু কোরআন অবমাননা করলে সে নামাজ যদি নাও পড়ে, নামে মাত্র মুসলমান, তারপরেও তার পায়ের রক্ত মাথায় এসে যায়। যেটা আসমানি কিতাব, সর্বকালের সর্বসেরা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন মাজিদ। আল কোরআন মাজিদ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এমন কোনো কিছু তার ভিতরে বাকি রাখে নাই। রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা সমস্ত কিছু তার ভিতরে লিপিবদ্ধ করে রাখছেন। অথচ আজকে ঘুরে চরমনায় পীর সে বলতেছে কোরআনের ভিতরে কিছু নাই, কোরআন শুভঙ্করের ফাঁকি। নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, জাকাতের কথা নাই, চুরির কথা নাই। মনে হয় এই কোরআন অবমাননার কথা দ্বারা বোঝা যায় প্রকৃত ধর্ম ব্যবসায়ী চরমনাই। কিছুদিন আগে আওয়ামী লীগ যেমন তার ঘুষায়ার দাঁত ঠোঁট মোট ফাটা দাঁত ফালা দিছিল,
চরমোনাই শুধুমাত্র তার বাপ দাদার ব্যবসা টিকে রাখতে, তার পীরগিরি টিকে রাখতে মুখে যা আসে সে তাই বলে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের কালে সে অসংখ্য উপদেশ দিয়ে গেছেন। সর্বশেষ যেই কথাটা বলছেন, ও আমার উম্মতেরা, তোমাদের উপরে আল্লাহর সংবিধান আল কোরআন মাজিদ রেখে গেলাম, আর আমার জীবন ব্যবস্থা সুন্নত রেখে গেলাম। এটা যদি তোমরা পরিপূর্ণভাবে পালন করো, নিঃসন্দেহে তোমরা সফল ব্যক্তি হবে, নিঃসন্দেহে তোমরা জান্নাতি হবে। অথচ আজকে চরমোনাই 1400 বছর পর আজকে চরমোনাই একটা বিবৃতি দিল, শুধু কোরআনের ভিতরে কিচ্ছু নাই। প্রকৃতপক্ষে এরাই হচ্ছে ভণ্ড, প্রতারক, মানুষের ঈমান হরণকারী, এরাই হচ্ছে মূল ধর্ম ব্যবসায়ী।